দিনটা হচ্ছে আজকে রবিবার। মা আসার পরে আমি একটু লেটেই উঠি। আমি তো 5:30টার দিকে উঠি। তা এখন বাজে 7টা। তা ওদের সাথে 2 মেয়ের সাথে আমিও শুয়েছিলাম। মা প্রত্যেকদিন ঘর লেপে, বারান্দা লেপে, রান্নাঘর লেপে, গ্যাস-ট্যাস মুছে মা বাসন মাজতে মানে বাসন মাজছে। আমি ঘুম থেকে উঠে দেখি মা বাসন মাজছে। ওইটুকু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তা আমি তাড়াতাড়ি এসে মানুকে ওষুধটা দিয়ে নিলাম। মা এসে বাসি কাপড় ছেড়ে চা করলো। মা বলল তোর শ্বশুরকে দিয়ে শুধু আমি চাটা দিয়ে এসছি। আর আমি ব্রাশ করে চাটা খেয়ে নিয়েছি। আর মায়ের হাতের বোঝোই তো, অনেক দিন পরে ঘুম থেকে উঠে কেউ এরকম চা করে দিল আর খাওয়া, সেটা মানে ভাগ্যের ব্যাপার। বিয়ের পরে আর কি মেয়েদের ভাগ্যের ব্যাপার, কারণ বিয়ের পরে কে দেবে, নিজেরই তো করে খেতে হবে। তা আমি ভাবছি কি যে বাসি কাপড়টা ছাড়ার আগে আমি হচ্ছে যা আছে আগে কেচে নিই। আজকে তো স্কুল নেই, আবার কালকে স্কুলে যেতে হবে। ঠিক আবার হয়ে যাবে, যত মানে 2 বালতি কেচেছি তাতে কে আছে, আবার হয়ে গেছিলো, কিন্তু সেইগুলো আর কাচিনি। যে আজকে একটু রোদ উঠেছে, তাও বারবার তুলেছি আর মেলেছি। এগুলো পুরো শুকাবে, তারপরে আবার ধোবো। তার আগে আর ধোবো না। আজকে যা জামা কাপড় হবে ওইগুলো ওইভাবেই রেখে দেবো, কালকে গিয়ে কাচবো। প্রত্যেকদিন কী জানি না এত জামা কাপড় কাচতে হয়। বাচ্চা বাড়ি থাকলে বেশি একটু কাচতে হয়, আর আমার তো এমনি মানুষ জন্য বেশি জামা কাপড় হয়। আর বিছানার চাদর 1 দিন 2 দিন পর পর পাল্টাতে হয়। তো একবার তো চা খাওয়া হয়েছে, এবার একটু চা করব মায়ের জন্যে আর আমার জন্যে। মা ওইদিকে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। মানু কালকে বলছিল দিদা আজকে সকালে না লুচি আর ছোলার ডাল করবে। আমি বললাম ঠিক আছে, দেখো সকালবেলায় ঘেমে যাচ্ছি। তা মা ওইদিকে ময়দাটা ময়ম দিয়ে নিয়েছে, ময়ম দিয়ে একটা প্লাস্টিকের মধ্যে কী সুন্দর করে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের দোকান থেকে টোস্ট বিস্কুট এনেছিলাম সকালবেলা। তা মা ওটা ভেঙে মাত্র প্লাস্টিকের মধ্যে রাখছে, নাহলে নরম হয়ে যাবে। কোটোতে এখনও ঢালা হয়নি। তা মা বলছে চাটা খেয়ে পরে কপিটা কাট। আমি বললাম তাহলে তুমি ঠিকই বলেছো, আমি আবার এটা দুপুরের জন্য বাঁধাকপিটা আমি বলছি কি আগে মানে কাজগুলো গুছিয়ে নিই, তারপরে খাবো। মাকে এরকম বলছি, মা বলছে না আগে চাটা খেয়ে পরে হচ্ছে বাঁধাকপিটা কাট। সব লিখেছি, রাধা রানীর থেকে এসছে। তারপরে ওই যেটা লিখেছিল না, অজস্র চুলে চুলনা কবি কিসের সাথে তুলনা করে, ওইটা। তারপরে কুয়াশায় কে কুয়াশা মাখে, কে ওই যে আবহাওয়ান থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। হ্যাঁ, বাংলা আর ইংলিশও ভালো হয়েছে, শুধু রাইটিং কমন আসেনি আর কি। ইতিহাস সামনে না, কালকে হচ্ছে অঙ্ক, তারপরে দিন ইতিহাস বিকালে। হ্যাঁ, ইতিহাসটা যদি একটু বলে দিই তা ভালো হতো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটা আদর্শ মাস্টার মশাইয়েরও কিন্তু একটা টেনশান হয় যে সত্যি প্রকৃতি মাস্টার মশাই, যে আমার ছাত্রটা কেমন পরীক্ষা দিল। তা আজকে যেহেতু রবিবার, তপু জানে আজকে ছুটি আছে। তা তপু ফোন করেছে, কিরে তোর পরীক্ষা কেমন হলো। কারণ মানুকে নিয়ে সবাই টেনশানে থাকে, কারণ ও তো ঠিকঠাকভাবে বলতে পারে না। স্কুলে মানে বই শেষ হয়ে গেছে, কিন্তু ও তো আর জানে না কোথা থেকে কি আসবে না আসবে, কিছুটাই না। ওই যেটুক আর কি তনুশ্রীর থেকে বা রানীর থেকে শোনে আর কি। আর ম্যাডামদের অত সবসময় মেসেজ করা কিন্তু যায় না, কারণ তারাও তো ব্যস্ত থাকে। তা তপু বললো যে দাদা কেমন, এই তপু বলছে আর কি তোর কেমন পরীক্ষা হয়েছে। বললো দাদা ভালো পরীক্ষা হয়েছে। তা বললো কালকে তো অঙ্ক, স্কুল থেকে এসে তুই আমাকে একটা ফোন করিস, আমি পড়াতে যাব, কারণ তার পরের দিন হচ্ছে ইতিহাস পরীক্ষা। তা বললো ঠিক আছে দাদা, আমি স্কুল থেকে এসে তোমাকে বলবো। তো এইদিকে দেখো আমি দোকানে যাচ্ছি, আর মানু আর মা হচ্ছে লুচিগুলো করছে, আর ছোলার ডাল আজকে আমাদের সকালের টিফিন আর কি। তো পুচু আবার আমার সাথে দোকানদারি করতে তো ভীষণ ভালোবাসে, আমাদের বাড়ি আসলেই দোকানদারি করে। কিন্তু এইবার বর্ষার জন্য ও দোকানদারিটা করতে পারছে না, দোকানে আসতে পারছে না। দোকানের সামনে জল বেঁধে যাচ্ছে, আসতে পারছে না। ওই দিক দিয়ে ঘুরে আসে, ওই রাস্তাটা দিয়ে আর কি আসে, ওই পাশের রাস্তাটা দিয়ে। আর এইদিকে দেখো বেশ আমি এসে দেখছি দোকান থেকে এসে দেখছি এতগুলো লুচি ওদের ভাজা হয়ে গেছে। আসলে কি বলতো, যে তপু যে পড়াতে আসে, মানুকে যে জিজ্ঞাসা করলো ফোন করে, যদি মানে ভালো পরীক্ষা হয় ছাত্রর, মাস্টারমশাইয়েরও কিন্তু আনন্দ লাগে যে আমার ছাত্রটা আমি যেগুলো পড়িয়েছি পেরেছে, একটা বেশ আনন্দের ব্যাপার। তাই এইদিকে লুচি আর ছোলার ডালটা আমি বারান্দায় এনে গুছিয়ে দিলাম। আমি বললাম ভীষণ গরম, লুচিও গরম ছোলার ডালও গরম গরম। তাই বললাম তোদের 2 বোনেরটা বেড়ে নে, আমি পরে দাদুকে দিচ্ছি, দিদাকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি। তোরা
যে কটা খাবি লুচি ফোলা ফোলা দেখে মানু ওর বোনেরটা রোদটা নিয়ে ঘরে ফ্যানের তলায় চলে গেল। আমি বললাম ও দাদুকে দেখো সব ফোলা ফোলা লুচিগুলো আর কি বেছে বেছেও দিচ্ছে। তা আমি বললাম তুই যা, দাদুকে আমি দিচ্ছি, আমি সবাইকে দিচ্ছি। তা মানু ঘরে চলে গেছে, আমি বাবাকে দিয়ে আসলাম, মাকে দুটো লুচি দিলাম, আমি নিলাম। তার মধ্যে আমি যখন নিয়েছি তখন দেখছি কি যে দোকানে কনাদির গলার আওয়াজ পেয়েছি। তা তোমরা তো সবাই জানো যে আমি যেখানেই যাই কনাদিকে বাবার দায়িত্ব দিয়ে যাই, কনাদির প্রতিও তাহলে আমার একটু দায়িত্ব কর্তব্য আছে। আর দিদির তো তোমরা জানো ছেলে মেয়ে নেই, তোমাদেরকে হয়তো দেখানো হয় না। সেদিনকে মা আসলো যে ফ্রাইড রাইস মাংস করলাম আমি, কিন্তু ভীষণ রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছিল। কনাদিকে 1 গামলা ফ্রাইড রাইস, ওরা 2জন স্বামী স্ত্রী, আর মাংস অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম রান্না করেই। যে দিদিও তো আমাদের বাড়ির দিকটা দেখে, তাহলে তার প্রতিও তো একটা কর্তব্য আমাদের সবসময় থাকা উচিত, আর তার সন্তানও নেই। তা এখানে কনাদি, আমি আর মা খেয়ে নিলাম, দিদিকে 4টে লুচি দিলাম। দিদি দোকানে এসেছিলো বলে না ভাগ্যেও লাগে, না হলে তো আমরা খেয়ে নিতাম। আর এতগুলো লুচি আমরা খেতেও পাইনি, পরে ছিল, পরে আরও দেখতে পারবে। মানু বিকালবেলাও খেয়েছে। তো এইদিকে খেতে খেতে দেখি আকাশ ভীষণ মেঘলা করে এসছে, এখনই বৃষ্টি নেমে যাবে, মানে মেলে দিয়েও ঝামেলায় পড়েছি। তা ভাবছি যে আগে তাড়াতাড়ি শুকনোগুলো একদিকে রাখি আর ভিজাগুলো আর একদিকে রাখি। তো অনেকটাই জামা কাপড় বেশ শুকিয়ে গেছে, কারণ এইগুলো আজকে প্রায় 4-5 দিনের জামা কাপড় বলো, পুরো সারা বাড়ি জামা কাপড় আর জামা কাপড়। আর এই বর্ষা আজকে 2 মাস ধরে কি জ্বালানোটা না জ্বালাচ্ছে, যার মুখে শুনে সেই বলে যে সারা বছর বর্ষা। মাত্র মনে হয় ওই ফাল্গুন মাস বা মাঘ মাস, হয়তো 2 মাস হয় না। দেখো কত জামা কাপড়, নিচে 1 ঢিপি জামা কাপড়, উপরে দেখো ওই পাশে ভিজা জামা কাপড়, এগুলো শুকনো জামা কাপড়, এগুলো তাই তোমাদেরকে আমি তখন আর কি অরিজিনাল ভয়েস দিচ্ছিলাম। তো সকালবেলায় প্রায় 10টা 10:30টার মধ্যেই বৃষ্টি একবার হয়ে গেল। ঘরের কি অবস্থা, কারণ আজকে রবিবার 2 বোনই লেটে উঠেছে, 8টার দিকে উঠেছে। হ্যাঁ, এখন বিছানাটা গুছিয়ে নেব। চাদরটা 2 দিন হলো পেতেছি, তবু তো 2টো বাচ্চা, তো একটা ঘর না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। যাই হোক কোনো ব্যাপার নেই, এমনিই বিএমটি পেশেন্টদের 2 দিন 3 দিন পর পরই বিছানা চাদর পাল্টানোর নিয়ম, তোমরা আমাদের সিঙ্গুরেও দেখেছো, আর আমার বাড়িতেও এরকমই করি আগাগোড়াই। তো আমি চাদরটা পাল্টিয়ে নিলাম, বালিশের ওয়ারগুলো, ছোটো বালিশের ওয়ারগুলো সব পাল্টিয়ে নিলাম। এই ছোটো বালিশগুলো আমাদের পুচু আসলে বের করি, ওই ছোটো বালিশগুলো ভীষণ ভালোবাসে। এই বিছানা চাদরটা আমার পুচুর মায়ে দিয়েছিল। তা এটা তো ভীষণ, পুচু আসলে এই বালিশ দুটো বের করি, ও ভীষণ ভালোবাসে। ভয়েস দিতে দিতে আবার ডাকছিল, ওইদিকে মানে বাইরের দিকে গেছিলাম, মানু ডাকছিল, তো এর জন্যে মানে ভয়েস দিতে এসেও অসুবিধা। তা যাই হোক আর কি করা যাবে। তা মানু আর ওর বোনকে বাইরে বের করে দিয়েছিলাম। মানু ঘর যেহেতু আজকে ভেবেছিলাম তার মধ্যে ঘরটা ঝাড়বো, তা ঘরটা ঝাড়বো, দেখছি বৃষ্টি চলে এসছে। বৃষ্টির দিনে কী করে ঘর ঝাড়ি, 2টো বাচ্চা, এদিকে রান্নাবান্না রয়েছে। আমি বলছি না থাক, তোমরা বাড়ি চলে যাও, আমার মানুর পরীক্ষা হয়ে গেলে তারপরে ঠিক আমি 1 তরকারি ভাত রান্না করে আমি হচ্ছে করব, ওই ঘর ঝাড়তে পারবো। মনসা পুজোর এখনও দেরি আছে, তো তার মধ্যে আবার নোংরা হয়ে যাবে। তা ওদেরকে আমি ওই ঘর গুছিয়ে, আর ভীষণ গরম পড়েছে, চিনি লবণের জল দিয়ে দিলাম। আমি আর কি যেই ভিডিওটা আজকে যেই কারণে করা, মা কালকে শনিবার ছিল, কালকে বিকাল থেকেই বলছি একটু মামার বাড়ি যাও, মামার বাড়ি যাও। আমার বাড়ির থেকে এই 20-25 মিনিট, মানে চাঁদপাড়া, আমাদের বাড়ির থেকে অটোতে গাইঘাটা যাবে, গাইঘাটার থেকে 1 অটো কিন্তু চাঁদপাড়া আমার মামার বাড়ি আর কি। মানে মোটরসাইকেলে আমাদের যখন গাড়ি ছিল তখন 15 মিনিটে চলে যেতাম মামার বাড়িতে, আর এখন না হলে টাইম লাগেই 20-30 মিনিট মতন টাইম লাগে মামার বাড়ি যেতে। তা আমার যখন বিএমটি রুমে ছিলাম তখন আমার মামার ব্রেন স্ট্রোক হয়েছিল, তার আগে 2বার স্ট্রোক হয়েছিল। তা বড় মামার অবস্থা খুবই খারাপ, পুরো বিছনাসজ্জা হয়ে গেছে। আমার বড় মামি আর ছোটো মামি মানুষ জন্মদিনে এসেছিলো, তোমরা আর কি যদি ভিডিও দেখো, ওর বার্থডের ভিডিও, তখন এসেছিলো। কিন্তু বৌদির উপরে সবাই তো আর আসতে পারে না, বৌদির উপরে মামাকে রেখে এসেছিলো। তা আমি তখনই শুনেছিলাম গা হাত পা পুরো ফুলে গেছে। তার মধ্যে ছোটো মামির সাথে আমার বেশি কথা হয়, আমার যেই মামার ক্যান্সার, আমার মায়েরও ছোটো মামির সাথেই বেশি হয়। তা আমার যখন বিএমটি রুমে ছিলাম তখন আমার মামার ব্রেন স্ট্রোক হয়ে অবস্থা খারাপ হয়, তখনই আমি শুনেছিলাম। তারপরে আমি যখন সেঞ্জুরে থাকি তখন আমার মা হচ্ছে দেখে এসছে, তারপরেও 2বার গিয়ে দেখে এসছে। তা মা আজকে আর কি মামার বাড়ির কথা বলছিল। সবারই তো যতই বয়স হোক আর যাই হোক, এখনও আমার মামা মামিরা যেহেতু ভালো আছে, মা তো মামার বাড়ির গল্প তো করবেই সবসময়। তা বলছে যে ছোটো মামিকে আবার ফোন করেছিল মা কালকে, তা বললো বদ্দার হাত পা ফুলে গেছে। তাই আমি বললাম মা তুমি যাও, আর আমার মামার বাড়ি তো আমি আজকে প্রায় 4 বছর হয়ে গেছে মামার বাড়িতে যাই না, যতই আমার বাড়ির পাশে 30 মিনিট হোক, ওই ফোনেই যা ছোটো মামির সাথে বেশি কথা হয়।
বড় মামির সাথে হালকা হালকা কথা হয়। তা মাকে এতবার বুঝালাম যে যাও যাও, মা বলছে ও একবেলা। আমি বললাম কি আজকে তো রবিবার আছে, সকালবেলা যাও, সোমবার ভোরবেলা উঠে চলে এসো, বেশি তো একটা টাইম নেবে না, হয়তো 30 মিনিট লাগবে, বেশি হলেও 30 মিনিট লাগবে টাইম। তা মা বলছে না, সবারই বাবার বাড়ি গিয়ে একদিন থাকতে ইচ্ছা করে, আর আমার মামার বাড়িটাও আমার বাবার বাড়ির মতন অনেকটা গ্রাম টাইপের তো আর কি, এর বাড়িতে ওর বাড়িতে বোঝোই তো, ওখানে মামা মাসিরা আছে, মায়ের সবার বাড়িতে যেতে ইচ্ছা করে। তা মাকে অনেক বলার পরেও মা কিছুতেই গেল না। মা বলছে না, আর আমার মামার বাড়ি আমি একটা কারণেই যাই না, আমার আগে আমার মানু ভীষণ ভালোবাসে আমার মামার বাড়ি। মামার বাড়িটা আমার হতে পারে, কিন্তু আমার মানু ভীষণ ভালোবাসে। আমার ছোটো মামিকে তোমরা দেখেছো, আমার ছোটো মামি পরিপাটি কর্তব্যর দিক দিয়ে 1 নম্বর। এর জন্য আমার মা বলে তোমার ছোটো মামিকে আমার ভীষণ ভালো লাগে, আর এর জন্য আমার থেকেও আমার মামার বাড়ি আগে যেতে চাই। তা মা বলছে যে হচ্ছে সোনা, মানে মানুর কথা বলছে, ও তোর মামার বাড়ি বেশি ভালোবাসে যেতে, ওই যদি না যেতে পারে ওর সামনে দিয়ে যেতেও আমার কষ্ট লাগে। মানু আমাকে অনেক দিন বলেছে মা তুমি যাও, গিয়ে তোমার বড় মামাকে দেখে আসো। আমি বললাম না, একবারে তোর ভ্যাকসিন ট্যাকসিন হবে তারপরেই যাব, কারণ তুই আমার থেকে তুই আমার মামার বাড়ি বেশি ভালোবাসিস, তাহলে তোকে তুই আমি কী করে আমার মামার বাড়ি যেতে পারি। তা যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো রাজ্যের জামা কাপড় যা ছিল মোটামুটি কিছু শুকিয়েছে, সব ভাঁজ করে নিলাম। আর তোমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়ার গল্প বললামই না, সেটা ওই যে লুচি করেছিলাম, সেই লুচিটা ওদের আর কি দুপুরবেলা ভাত খাওয়ার আগে নানপুরি করে এরকম করে দিয়েছে, ওরা একটা একটা করে খেয়েছে আর অল্প অল্প করে সব ভাত খেয়েছে, মানে 2 বোন, আমরা না। তা আজকে ঘরটা ভেবেছিলাম ঝাড়বো, আর তো ঝাড়া হলো না, মানুর একবারে পরীক্ষা শেষ হোক ঝাড়বো। তা ভাবছি 2 দিন ধরে তো ঘর গুছাতে পারিনি, আজকে রবিবার একটা কাজ করতে করতে চলে যাই, দোকানটা দেখতে হয়। তা এখন রাত্রিবেলা পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি, শোকেস আলনা, মানে বইয়ের তাক টেবিল হট করে দেখছি টেবিলটা নাই, ওই পাশটায় উই ধরেছে, মানে খুঁটিগুলো, ঘরের খুঁটিগুলোতে উই ধরেছে। তো ওইখানে বাড়ি দিয়ে কিরাসিন দিয়ে পরিষ্কার করে নিলাম, টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর এদিক দিয়ে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে ওদের 2 বোনকে, তার মধ্যে দুধ, ঘরটা গোছাতে গোছাতে ভাবছি 2 বোনকে আগে দুধটা দিয়ে নিই। মানু বিকালবেলা একটু দোকানের সামনে গেছিলো ওর বোনকে নিয়ে, তা আমি সেই ফাঁকেই মানে আর কি গোছানো চালু করেছিলাম সন্ধ্যেবেলার থেকে। ঘর দোয়ার, ঘরে থাকলে বাচ্চা কাচ্চা কিন্তু ঘর গোছানো যায় না। তা 2 বোন পড়তে বসেছে, মানু অঙ্ক করছে আর দিদি বোনকে পড়িয়ে দিচ্ছে। পুচু যখনই বলতে না, আমাদের বাড়িতে আসলে বা মানু ওই বাড়িতে গেলে দিদির উপরে দায়িত্ব পড়ে বই পড়ানোর, ওর ভাইকেও দায়িত্ব পড়তো। আর এখন বোনকে তো পড়াতেই হবে, তো বোনকে পড়াচ্ছে আর নিজেও অঙ্ক করছে। তা আমি ঘরটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, দুধ চাল দেবো, চা করবো, তার মধ্যে সন্ধেবাতি দিয়ে নিলাম। আমি বললাম তোরা পর, আমি রান্নাঘরে যাই। আর মা এখানে বসে বসে ফুল করছিল, কারণ লোকের ফুল এনেছে, সেগুলোও তো করতে হবে। তা আমি বললাম তোমার আর যেতে হবে না, চাটাগুলো আমি করছি, তুমি তো সারাদিন রান্না করো। মা আসার পরে আমি মানে একদমই রান্না করতে যাই না, রান্নাঘরে যাই না, ওই চাটাগুলোই করি বা দুধ জাল। দেখো কী সুন্দর লিখেছে, সব লিখেছিল। পরে আমি এদিকে চলে এসেছি সোজা দুধ জাল দিতে, 2 বোনকে দুধ দেবো। তা আমাদের পুচু হচ্ছে কোটোর দুধ খায়। তা আমি বললাম যে কদিন আমাদের বাড়ি আছে, ওরা তো গরুর দুধ সেরকম একটা নাকি পায় না, ওদের গ্রামে বাড়ি থেকেও পায় না। তা আমাদের তো একদম ঘোষ ধরা বান্ধা আছে, সেরকম একটা কিন্তু ভালো দুধ দেয় না, একটুখানি জল দিই। তা বলে কেমন দুধ? আমি বলি তোমার দুধের মানে তোমার এই যা দুধ দাও পুরোটাই জল। তাই এদিকে আমরা চা বিস্কুট খেয়ে নিলাম। দেখো মানু একটা গানের নাচ তুলছে সিএমসিতে, এবার ওর প্রোগ্রামে এই নাচটা করার ইচ্ছা আছে যদি শরীর ভালো থাকে। তা নাচটা তুলেছে, তা দিদা আবার কবে আসবে কি না আসবে ওই নাচটা আর কি দেখাচ্ছে। মানুষ ছোটো থেকেই নাচটা ইচ্ছা ছিল, ওকে 2.5 বছর বয়সে নাচের স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু ওর বাপির জন্যেই মানে পারেনি, ওর বাপি পছন্দ করেনি মেয়ে সন্তান নাচুক। এখনকার দিনেও ওর বাপি এসে এরকম করেছে। তো যাই হোক, ও একাই নাচটা তুলেছে, সেটাই ও দিদাকে দেখাচ্ছে। দিদা সিএমসিতে অনুষ্ঠানে এবার এই গানটাতে আমি নাচবো। গানটা তো দিলাম না, বাইসার যদি কপিরাইট এটা আসে ব্যাপার, যখন করবে তখন তো তোমরা দেখতেই পারবে। আর চা বিস্কুট খাওয়ার পরে এইদিকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বারবার কারেন্টও চলে যাচ্ছে। আজকে জানো তো সারা রাত মানে বৃষ্টি হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে। কালকে হচ্ছে সোমবার, মানুর আবার অঙ্ক পরীক্ষা কালকে, জানি না কি করবে, ওটা নিয়ে টেনশানে আছি। ও বলছে তুমি টেনশন করো না, ঠিক 5 নাম্বার তুলবো, মানে যেই পরীক্ষাগুলোতে এত ভালো নাম্বার তুলবে, কিন্তু অঙ্কতে ও অতটা গ্যারান্টি দেয় না। তা যাই হোক, কালকে দেখা যাক কেমন অঙ্ক পরীক্ষা হয়। কিন্তু এই মানুষ যখনই নাচ মানে নিজে একাই নাচটা তোলে, তখনই কষ্ট হয় যে আমি ওকে নাচের স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু পারলাম না সেটা শেখাতে। ফ্যামিলিতে তো অবশ্যই থাকে,
এখন যতটা মানে চালাক চতুর হয়েছি, তখন যদি মানুষ যখন 2.5 বছর 3 বছর মানে ছোটোবেলার দিনগুলো যদি সেই সময় এখনের মতন থাকতাম, এখনকার মেয়েদের মতন, তাহলে হয়তো পারতাম। শুধুমাত্র সংসারে সুখ শান্তির জন্যেই অনেক কিছু আমাদের জীবনে নিজেও তো করতে পারিনি, মেয়েকেও করতে মানে পারিনি। ও আবার বলে যে আমি 2 বছর পরে আবার নাচের স্কুলে ভর্তি হব, আবার নাচটা শিখবো। কারণ মানু বলে একটা মেয়ের মধ্যে পড়াশোনা হলে হয় না মা, তার সব দিক দিয়েই তাকে থাকতে হয়। তো জানি না, ও যদি ইচ্ছা হয় ও আবার 2 বছর পরে বলেছে নাচের স্কুলে ভর্তি হবে। এখন তো বর্তমানে পারবে না। দেখো এরকমভাবে সারা রাত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, কারেন্টও ঠিক মতন ছিল না, এর জন্য ভিডিও সেরকমভাবে করতে পারিনি আর রাতের বেলা। চলো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। কালকে আবার খুব তাড়াতাড়ি উঠতে হবে। আজকে তো অনেক লেটে উঠেছি, রবিবার ছিল বলে। কালকে তো আবার স্কুল আছে, কালকে আবার সোমবার।